বৃত্তের 10.2 এর ওয়ান শট এমসিকিউ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা 10.2 এবং 3-তে যত এমসিকিউ আছে সবগুলো করে ফেলবো। ওকে, তাহলে প্রথমে দেখো 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কে? ব্যাস না? তাহলে ব্যাস কার দ্বিগুণ? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এখানে 4 সেন্টিমিটার দেওয়া আছে, 4-এর দ্বিগুণ কত হবে? 8 হবে তোমার বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য। ওকে, তারপরে যদি যাও বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কোনগামী বলো? যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক সব সময় কেন্দ্রগামী হবে, কারণ আমাদের জানা আছে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে না? তাহলে এই সমদ্বিখণ্ডিত করে কিভাবে? লম্বভাবে। তাহলে যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক মানে কি? এই রেখাটাকে বোঝায়। কোন রেখাটাকে? এই রেখাটাকে বোঝায়। তাহলে অলওয়েজ যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কোন বিন্দুগামী হবে? কেন্দ্রগামী হবে। কোন বিন্দুগামী? কেন্দ্রগামী। মনে থাকবে। আমি যদি সামনের দিকে যাই, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে কি? সমদূরবর্তী। কারণ আমাদের উপপাদ্যে আমরা প্রমাণ করেছি, তাই না? বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা কি হয়? সমান হয়। কি হয়? সমান হয়। ওকে, আমি যদি পরের প্রশ্নে যাই, বৃত্তের ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে দুইটি সমান জ্যা অঙ্কন করলে কি হয়? তারা কি হবে? সমান্তরাল হবে। যদি তুমি ব্যাসের প্রান্ত থেকে দুই পাশে দুইটা সমান জ্যা আঁকো, এটা একটা ব্যাস আছে, এদিকে একটা জ্যা আঁকছো, এদিকে একটা জ্যা আঁকছো, তাহলে এই কোণ আর এই কোণটা সমান হয়েছে, তাই না? তাহলে দুইটা রেখাকে এই রেখাটা ছেদ করেছে না? তাহলে ছেদকের বিপরীত পাশের কোণ দুইটা সমান হওয়া মানে কি? এই রেখা দুইটা সমান্তরাল হওয়া। কি হওয়া? কেবলমাত্র সমান্তরাল হলেই এই বিপরীত কোণগুলো সমান হবে। আর এদেরকে আমরা কি কোণ বলি? একান্তর কোণ বলি। কি কোণ? একান্তর কোণ বলি। কথা ক্লিয়ার? আমি যদি পরের প্রশ্নে যাই, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও বিন্দু হতে এবি ও সিডি এর জ্যা সমান দূরে অবস্থিত হলে নিচের কোনটি সঠিক? ও থেকে দুইটা জ্যা সমান দূরে আছে, তার মানে কি হবে? এই এবি আর সিডি সমান হয়ে যাবে, কারণ বৃত্তের সকল কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা সমান না? তাহলে এখানে এই দুইটা জ্যা সমান দূরে আছে, তার মানে এই দুইটা জ্যার দৈর্ঘ্য কি হবে? সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কথা বুঝছো? ক্লিয়ার আব্বু? আমি যদি পরের প্রশ্নে যাই, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি দুটি সমান জ্যা, কি প্রমাণ করতে হবে? এবি সমান সমান কি ইও, এটা কি সত্য? এই জ্যা আর এই জ্যাটা সমান, তাহলে কেন্দ্র থেকে কি হবে? এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সমান হবে না? তার মানে কি হবে? ওই সমান সমান কি? ও এফ হবে। অ্যান্সার কোনটা? ওই সমান সমান ও এফ। কথা ক্লিয়ার? আমি যদি পরের প্রশ্নে যাই, চিত্রের মধ্যে চিত্র অনুসারে নিচের কোনটি সঠিক? তাহলে এখান থেকে দেখো তো, কেন্দ্র থেকে এই বিন্দুগুলোর দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি না? আর একই বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সমান হয়। তাহলে এই চিত্রে ও এ সমান সমান কি হবে? ও বি সমান সমান কি? ও সি। তাহলে অ্যান্সার কোনটা হবে? ও এ সমান সমান ও বি সমান সমান কি? ও সি। আমি যদি পরের প্রশ্নে যাই, চিত্রে এ বি জ্যা সমান সমান কি? সিডি জ্যা। অ্যান্সার করো সবাই, কোনটি সঠিক? তাহলে দুইটা সমান জ্যা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে আমরা জানি কি? বড় অংশ দুইটা সমান, ছোট অংশ দুইটা কি হয়? সমান হয় না? হয় কি না? তাহলে এখানে দেখো এবি আর সিডি জ্যা দুইটা সমান, তার মানে কি হবে? এই সমান সমান কি? সি। বি সমান সমান কি হবে? ডি। ছোট টুকরা দুইটা সমান, বড় টুকরা দুইটা কি হবে? সমান হয়ে যাবে।
তাহলে এখান থেকে কোনটা সঠিক? কোনটা? বি সমান সমান ডি হবে। কথা ক্লিয়ার? কারণ যে দুইটা সমান তারা বলেই দিয়েছে। কথা বুঝছো? আমি যদি পরের প্রশ্নে যাই, এটা একটা কি কোণ ওএডি। ওএডি মানে কি? এই কোণটা সমান সমান এওডি মানে কি? এই কোণ, তাই না? এই দুইটা কোণ যদি সমান হয়, তোমাকে কি বলছে? নিচের কোণটি সঠিক। তাহলে দেখো তো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? দুইটা কোণ সমান হলে কি এই কোণগুলোর বিপরীত বাহু দুইটা কি হয়? সমান হয়। কোণগুলোর কি হবে? বিপরীত বাহুগুলো সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে কোনটা সঠিক হবে বলো? ওডি সমান সমান কি? এডি। ওডি সমান সমান কি হবে? এডি। কথা বুঝছো কিনা? কেন হচ্ছে বুঝছো? কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়েছে। আর সমদ্বিবাহু ত্রিভুজের কি দুইটা বাহু সমান, আর সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়ে যায়। মনে থাকবে? তাহলে সেই অনুযায়ী কি হচ্ছে? এডি আর ওডিটা সমান হয়ে যাচ্ছে। কথা ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, পরেরটায় যাও। এখানে দেখো, দুইটা বৃত্ত পরস্পরকে কি ছেদ করে গেছে, তাই না? তাহলে এই এবিটা কি এই পাশের বৃত্তের মধ্যে একটা জ্যা, তাই না? আবার এই পাশের বৃত্তেরও একটা জ্যা না? তাহলে এই দুইটার কমন জ্যা। আর কমনকে আমরা বুঝি না, কিন্তু সাধারণকে বুঝি না, কিন্তু কমন বুঝি, তাই না? তাহলে এটা কি হবে? সাধারণ জ্যা হবে। এ বি দুইটারই কি একটা সাধারণ জ্যা। কথা বুঝছো? তারপরে দেখো, বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে আমরা ব্যাসার্ধ বলি, তাই না? কি বলি? ব্যাসার্ধ বলি। তারপরে দেখো, কেন্দ্র ও থেকে সি এর দূরত্ব 4। ও থেকে সি এর দূরত্ব মানে কি? ব্যাসার্ধ 4, তাই না? এখন বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? কত হবে? পাই আর স্কোয়ার না? তাহলে পাই আর স্কোয়ার মানে কি? পাই ইন্টু 4 স্কোয়ার মানে কি? 16 পাই। কত হবে? 16 পাই। অ্যান্সার কত? 16 পাই। কারণ ও থেকে সি এর দূরত্বটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত? 4। আর বৃত্তের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। কথা বুঝছো? আমি যদি পরের প্রশ্নে যাই, একটু মনোযোগ দিবে। বৃত্তের কেন্দ্র থেকে ওই এবং ও এফ দূরবর্তী এবি ও সিডি জ্যাদ্বয় সমান। নিচে কোনটি সঠিক? বারবার একই জিনিস আসতেছে, তাই না? ও থেকে দুইটা সমান যে দূরে আছে, প্রথমটা দূরত্ব ওই, আর দ্বিতীয়টা কত দূরে আছে? ওয়ে। এখন যে দুইটা সমান, তার মানে কি হবে? এই দুইটা দূরত্ব সমান হয়ে যাবে, তাই না? আর সমান হলে কি হবে? ওই সমান সমান ও এফ হয়ে যাবে। তারপরে দেখো, বৃত্তের ক্ষেত্রে বলা যায় 1 নাম্বারটা কি সঠিক? দেখো তো, সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, সত্য কথা। 2 নাম্বার কি বলছে? কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সকল জ্যা সমান। এটা মিছা কথা, এটা মিছা কথা কইছি। কোন জ্যা সমান? কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত সকল জ্যা সমান। বৃত্তে অসংখ্য জ্যা হতে পারে। যত কেন্দ্রের কাছাকাছি যাবা, জ্যায়ের দৈর্ঘ্য কি তত বাড়বে। আর যত কেন্দ্র থেকে দূরে সরে যাবা, জ্যাগুলোর দৈর্ঘ্য কি তত ছোট হবে, কমে যাবে, তাই কি না? তাহলে এখন কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এটাও সঠিক। তাহলে অ্যান্সার কোনটা হবে? 1 আর 2। কথা বুঝছো? ক্লিয়ার? তারপরে যাবা, ব্যাস ভিন্ন। এটা কিন্তু কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন হবে। ওকে, যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আর যেগুলো ব্যাস, সেগুলোর তো কেন্দ্রই আছে, ওইখানে লম্ব আঁকা যাবে না। যাবে? কেন্দ্রটাই হচ্ছে কি অ্যান্সার। তাহলে দেখো, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আব্বু, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি জ্যা সমান সমান কি? সিডি জ্যা। এবি আর সিডি দুটি কি? সমান জ্যা। এখন বলছে ওইটা লম্ব কার উপর?
ওইটা লম্ব হচ্ছে এ বি এর উপর, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। ও এফটা লম্ব কার উপর? সিডি এর উপর, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে এখন তোমাকে বলছে নিচে কোন তথ্যটা সঠিক বলো। যখন আমরা এটা অনেকবার প্রমাণ করেছি তাই না, এটা যদি লম্ব হয় তাহলে এই দুইটা যে সমান, তার মানে কি এই দুইটা বাহু সমান, আর এই অতিভুজ সমান, সমান কিনা? তাহলে দুইটা যে যদি সমান হয় তাহলে তাদের অর্ধেক দুইটা সমান হয় না? অর্ধেক দুইটা কি হবে? সমান। তার মানে এখান থেকে পাবা এই সমান সমান কি সিএফ। আরেকটা কি হতে পারে বলো? ও এ সমান সমান ও সি। আরেকটা হতে পারে কি ও এফ সমান সমান কি ওই। কোনটা অ্যান্সারে আছে বলো? এই সমান সমান বি, এটা অ্যান্সারে আছে তাই না? এই সমান সমান কি বি, কারণ কেন্দ্র থেকে এটার উপরে লম্ব আঁকছো, লম্বটা কি করছে? এটাকে সমদ্বিখণ্ডিত করছে। সব বেসিকগুলো এখানে একবারই হয়ে গেল। কথা বলছো কিনা? যখনই দুইটা সমান জ্যাকে এরকম দুইটা ত্রিভুজ তৈরি করবা, এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তার মানে এই বাহু আর এই বাহুটা সমান, এটার অর্ধেক এটার অর্ধেক সমান। আবার কি এটা মানে অতিভুজ, বৃত্তের ব্যাসার্ধ এটাও সমান হবে। এফ বিন্দুটা কি করবে? এই সিডিকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ সিএফ সমান সমান কি ডিএফ। আবার ই বিন্দুটা কি করবে? ই বিন্দুটা এই এবিকে সমান দুইটা ভাগে বিভক্ত করবে, অর্থাৎ এই সমান সমান বি, যেটা অপশনে থাকবে তুমি সেটাকে টেনে নিবা। কথা বুঝছো? আমি যদি পরেরটায় যাই, কি আছে দেখো দেখি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এর দৈর্ঘ্য কত? ও এ মানে কি এটার দৈর্ঘ্য না? তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। এটা দেয়া আছে 3, এটা 4। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি বলেছিলাম বলো? অতিভুজ স্কোয়ারে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবা। 3 4 হলে অতিভুজ কত হয়? 5। বাহুর অনুপাত দেখাইছিলাম না? তাহলে সেই অনুযায়ী কি হবে? 5 অ্যান্সার। আর ব্যাস যদি বের করতে বলতো তাহলে কি হতো? 5-এর দ্বিগুণ 10। আর যদি তুমি সূত্র খাটায় করতে চাও তাহলে কি অতিভুজ সমান সমান কি জানা আছে পিথাগোরাসের দাদু অনুসারে? অতিভুজ সমান সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার জানা আছে, আছে না? তাহলে এখানে ভূমি কত? 4 স্কোয়ার, আর লম্ব কত? 3 স্কোয়ার সমান সমান √25, আর 25কে রুট করলে কত? 5। তাহলে অ্যান্সার কত হবে? 5। তোমাকে যদি বলতাম এ বি এর দৈর্ঘ্য কত, বার করতে পারত না? এ বি কার দ্বিগুণ? 4-এর দ্বিগুণ, কারণ এটা এই এর দৈর্ঘ্য দেয়া আছে, আর এটা মানে কি লম্ব। সুতরাং এই পাশেরটা যতটুকু এই পাশেরটাও কি ততটুকু। তাহলে পুরাটা মানে কি হবে? পুরাটা মানে 8 হয়ে যাবে। কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। পরেরটায় যাও। ইএফ এর দৈর্ঘ্য কত বলো? ইএফ মানে কি এই দুইটা যে সমান না? তাহলে কেন্দ্র থেকে সকল সমান যে সমান দূরে অবস্থান করে। এটা 3 হলে এই পাশেরটাও কত? 3। তাহলে পুরাটার দৈর্ঘ্য কত হবে? 3 আর 3 যোগ করলে 6 হয়ে যাবে। কথা বুঝতেছো? তাহলে সেই অনুযায়ী কি আসবে? 6 সেন্টিমিটার হবে। আপনার বুঝছব্য ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা, পরের প্রশ্নে যাবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি ব্যাস এবং এসি ও বিসি জ্যা হলে নিচে কোন তথ্যটি সঠিক? বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি? ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা কে? ব্যাস। তাহলে ব্যাস ভিন্ন সকল জ্যা ব্যাসের থেকে ছোট, তাই না? তাহলে এখানে সম্পর্ক কি হবে? এবিটা কার থেকে বড়? এসি এর থেকে বড়। আবার এবিটা কার থেকে বড়? বিসি এর থেকে বড়। যে শর্তটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা। তাহলে কি আছে বলো? এবি ইজ গ্রেটার দেন কি হবে? এসি হয়ে যাবে। কথা বুঝছো? কারণ বৃত্তের ব্যাসই কি বৃহত্তম যে। সাজ্জাদ বুঝছো আব্বু? হ্যাঁ, তারপরটা যাবে। কি আছে বলো? ওই সমান সমান ও এফ, তার মানে এই যে দুইটা কি সমান। এখন বলছে এবি সমান সমান 6 সেন্টিমিটার হলে সিএফ কত? তাহলে এই যে দুইটা সমান মানে কি এটার অর্ধেক মানেও যায়, এটার অর্ধেক মানেও কি, তাই না? তাহলে এটা ছিল 6, 6-এর অর্ধেক এটা কত হবে? 3। অ্যান্সার শেষ। সময় লাগবে? খাতা কলম লাগবে? জাস্ট লজিকগুলো এখন সব জায়গায় কাজে লাগাবো। এখন বলো
কত আসে এটা? প্রত্যেক যে বৃত্তকে দুইটি চাপে বিভক্ত করে, সত্য না মিথ্যা? সত্য, কারণ আমরা প্রত্যেকটা যে সব সময় বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করবে, এই পাশে একটা চাপ থাকবে, এই পাশে বাকিটা চাপ থাকবে, থাকবে কি না? তাহলে যখন চাপটা বৃত্তের পরিধির অর্ধেকের সমান হয়, মানে ব্যাস হয়, তখন সেটাকে বলা হয় অর্ধবৃত্ত বা অর্ধবৃত্তস্থ চাপ। ওকে, আর এখানে দেখো অর্ধেকের থেকে কম চাপ না এটা, তাহলে অর্ধেকের থেকে কম দৈর্ঘ্য বিশিষ্ট চাপকে কি বলা হয়? উপচাপ। কি চাপ? উপচাপ। আর অর্ধেকের থেকে বেশি দৈর্ঘ্য বিশিষ্ট চাপকে কি বলা হয়? অধিচাপ। কি চাপ? অধিচাপ। মনে থাকবে? তাহলে এখন পরেরটা যা, যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী, এটাও সত্য। হাসা কথা কইছে। তারপরে কি আছে? পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক। সকল বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত ধ্রুবক, আর এই ধ্রুবক সংখ্যাটাকে কি বলা হয়? পাই বলা হয়। মনে নাই? তাহলে কি হবে? এটার সত্য হবে। অ্যান্সার কত? 1 2 3। হ্যাঁ, বুঝতে পেরেছ? ক্লিয়ার? তারপরে যাবা, বৃত্তের ব্যাস হলো বৃহত্তম যে, সত্য। ব্যাসার্ধের দ্বিগুণ, সত্য। কেন্দ্রগামী যে, ব্যাগটি সত্য। হাসা কথা কইছি, কথা হচ্ছে কি না? তাহলে তিনটাই কি হবে? সত্য, কারণ বৃত্তের ব্যাস কেন্দ্রগামী, বৃহত্তম যে, আর কি ব্যাসার্ধের দ্বিগুণের সমান হয়, তাই না? ব্যাসের সংখ্যাতে ছিল এটা। তারপরে যাও, এই চিত্রের মধ্যে বলো তো, সবাই অ্যান্সার করো, এবিটা কি ব্যাস? এবি মানে কোনটা বোঝাচ্ছে? এটা, এটা একটা জ্যা, এটা ব্যাস না। তাহলে আলটিমেটলি কি বাকি দুইটা আর করা লাগবে? তাহলে কি হবে বলো? ও এ সমান সমান ওডি, ও এ আর ওডি সমান, এটা বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, সিডি ইজ গ্রেটার দেন কত? এবি। সিডি মানে কোনটা? এই বাহুটা না? এটা মানে কি? ব্যাস। আর এটা মানে কি? জ্যা। তাহলে অবশ্যই ব্যাস কি? জ্যার থেকে বৃহত্তম। তাহলে সত্য কি? এটাও সত্য, এটাও সত্য। অ্যান্সার কত? 2 আর 3। না, অনেক সময় দেয়া থাকে না, ঝামেলা করে। এখানে দেখবে একটা করে অপশন রাখছে, কথা হচ্ছে কি না? আচ্ছা, দুইটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী। অলওয়েজ দুইটা যদি সমান্তরাল জ্যা আঁকো বৃত্তে, এই দুটার মধ্যবিন্দুর সংযোজক রেখাটা কি? কেন্দ্র দিয়ে যায়। কোন দিক দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। এই অলওয়েজ যাবে এটা। তাহলে 1 নাম্বারটা কি সত্য না মিথ্যা বলো? 1 নাম্বারটা সত্য। 2 নাম্বার কি বলছে বলো? দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ জ্যাদ্বয়ের উপর লম্ব, এটাও সত্য, কারণ এই দুইটা 90 ডিগ্রি কোণ তৈরি করে যাবে, যাবে কিনা? আর বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সত্য না মিথ্যা? সত্য। তার মানে কি? তিনটাই সত্য, মহাসত্য। কথা হচ্ছে কি না? এর চেয়ে বড় আর সত্য নাই। এরপরে যাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করো, ওএস আর পিকিউ, এটা কি? ওএসটা কার উপর লম্ব? পিকিউ এর উপর লম্ব। সবাই অ্যান্সার করবে, কোনটা অ্যান্সার হবে? বলো 1 নাম্বারটা সত্য না মিথ্যা? সত্য, কারণ পিএস আর এস কিউ এটা সমদ্বিখণ্ডিত হবে। ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। সামন্ত বুঝতেছ? আচ্ছা, কোণ ওএস কিউ সমান সমান কি? ওএস পি, দুইটা কোণই 90 ডিগ্রি করে সমান। পিও সমান সমান ও কি? আর নট ইকুয়াল টু ও কিউ, এটা কি সত্য? পি ও পিও মানেও যা, ও কিউ মানেও তা, কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ, এই দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। তাহলে অ্যান্সার কত হবে? 1 আর 2। কত? 1 আর 2। কথা ক্লিয়ার? তারপরে কি আছে বলো তো? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কে বৃহত্তম জ্যা? এবিটা কি? ব্যাস। বাকিগুলো কি? তাহলে 1 নাম্বারটা কি সত্য?
এবিটা কার থেকে বড় হবে? এই জেড থেকে বড় হবে, বৃহত্তম জেড। এক নাম্বার সত্য। ওসি আর ওডি সমান, কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি বলছে? এবি সমান সমান সিডি। এবি আর সিডি কি সমান? তাহলে তো প্রথম দুইটাই মিথ্যা হয়ে যেত, প্রথমটাই। এবি আর সিডি সমান না, তার মানে অ্যান্সার কত? 1 আর 2। কথা ক্লিয়ার? এই এই পরেরটা দেখো। একটি গাড়ির চাকার ব্যাসার্ধ জানা আছে 4 সেন্টিমিটার। গাড়ির চাকার পরিধির মান কত? তাহলে গাড়ির চাকা মানে কি একটা বৃত্ত না? আর একটা বৃত্ত একবার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে? তার পরিধির সমান। কতটুকু? তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে গাড়ির চাকার ব্যাসার্ধ দেয়া আছে, মানে কি আর এর মান দেয়া আছে। তাহলে পরিধি মানে কি জানা আছে? 2 পাই আর। 2 ইন্টু কত? 3.1416 ইন্টু কত? 4, কত আসে? 26.25.13। এখানে লেখার ক্ষেত্রে লাস্টে লিখবা প্রায়। পাই যেখানেই মান বসাবা লাস্টে প্রায় লিখে দিবা, কারণ পাই তো অসীম আছে না দশমিকের পরে, তুমি তার কিছু ঘর নিয়েছো। কথা বুঝছো? তারপরে কি আছে বলো? একটি গাড়ির চাকার ব্যাসার্ধ এত, গাড়ির চাকার ক্ষেত্রফল কত? সহজ জিনিস, পাই আর স্কোয়ার। কত হবে বলো? 4 স্কোয়ার করলে 16 পাই। কত হবে? 16 পাই। আর এর মান কত? 4 না? তাহলে পাই ইন্টু 4 স্কোয়ার এই সমান সমান 16 পাই। অ্যান্সার কত? 16 পাই। পরেরটা কি আছে বলো? এবি সমান সমান সিডি। এবি সমান সমান কত? সিডি সমান সমান 6। এবি মানে কি আব্বু? এই পুরাটার দৈর্ঘ্য আর এটার পুরাটার দৈর্ঘ্য কত? 6 দেয়া আছে, তাই না? ওইটার দৈর্ঘ্য কত? ওই সমান সমান 4। এখন বলছে এফ সিডি এর মধ্যবিন্দু ও বৃত্তের কি কেন্দ্র, বি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এই পুরাটা কত ছিল? 4 না? পুরাটা কত ছিল? 6। বি মানে কি হবে? 3। কারণ এখান থেকে যখনই লম্ব আঁকছো, লম্বটা কি করবে? এই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। পুরাটার দৈর্ঘ্য 6 হলে এইটুকুর দৈর্ঘ্য হবে কত? 6 এর অর্ধেক 3। কত? 3। তাহলে অ্যান্সার কত? 3। একবারই করে ফেলো। এরপরে দেখো, এটা 4 হলে এই পাশেরটা দৈর্ঘ্য কত? 4 না? এটা 6 ছিল, এটাও 6, তাহলে এটার অর্ধেক কত? 3 না? তাহলে এটা 4, এটা 3, এটা কত হবে? 5 হবে না? অতিভুজ স্কোয়ার সমান সমান কি? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার রুট আবার, ওটা দিয়ে করে ফেলবা। কথা বলছি কি না? তাহলে সেই অনুযায়ী বাকি প্রশ্নগুলো আসবে। খেয়াল করো এখানে। এখন বলছে ও এফ ডি এর ক্ষেত্রফল বের করো। ও এফ ডি মানে কি? এটা একটা ত্রিভুজ না? এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? এটা যদি 4 হয়, এটা 3 দেয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটাকে, একটাকে বলা হয় ভূমি আর একটার নাম কি? উচ্চতা, তাই না? তাহলে এখানে ভূমি কত? 3, উচ্চতা কত? 4। কথা বলছো কিনা? অতএব ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা না? হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, বাহুদ্বয়ের গুণফল। তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুইটা কি জানো তুমি? একটা জানা আছে 4, আর একটা জানা আছে 3। সেই অনুযায়ী কি 2 আসবে, আর 3 দুগুণা 6 বর্গ কি হবে? সেন্টিমিটার হবে তোমার অ্যান্সার। কত? 6 বর্গ সেন্টিমিটার। কথা বুঝেছো সবাই? আমি যদি পরের প্রশ্নে যাই, বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কি এই ব্যাসার্ধ দরকার না? যেটা আমরা বের করেছি, এটা 4 ছিল, এটা 3, তাহলে এটা কত? 5। তাহলে ক্ষেত্রফল কত? 25 পাই। 5 স্কোয়ার মানে কি? 25 না? 25 পাই। অ্যান্সার কত হবে? 78.74। কারণ কি? পাই আর স্কোয়ার দিলে ক্ষেত্রফল পাবা, আর এখানে আর এর মান কত? 5। তাহলে পাই ইন্টু 5 স্কোয়ার করে দাও, অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা বুঝছো আপনার? ক্লিয়ার? ইজি না সহজ?
সহজ না? ইসাদুচ্চাম। আচ্ছা, এরপরে কি? ব্যাট খেয়াল করো, আরো আছে। কোন সমতলে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যাবে? কয়টা? কোন নির্দিষ্ট দুইটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়? অসংখ্য বৃত্ত আঁকা যায়। পড়াইছিলাম না? তাহলে অসংখ্য বৃত্ত আঁকা যাবে। সমরেখ নয় এমন তিনটি বিন্দু দিয়ে কেবল একটা বৃত্ত আঁকা যায়, এটাও সত্য। একটি সরলরেখা কোনো বৃত্তকে দুইটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে, এটা মিথ্যা কথা। কারণ একটা সরলরেখা, দেখো একটা বৃত্ত আছে, একটা বৃত্তকে একটা সরলরেখা সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে, এর বেশি ছেদ করতে পারবে না। পারবে? সর্বোচ্চ কয়টা বিন্দুতে ছেদ করতেছে? দুইটা বিন্দুতে ছেদ করতেছে। কথা বুঝছো? আর যখন দুইটা বিন্দুতে ছেদ করে তখন এটার নাম কি? ছেদক। নাম কি? ছেদক। আর যখন কোনো সরলরেখা বৃত্তকে একটা মাত্র বিন্দুতে ছেদ করে বা স্পর্শ করে তখন সেটার নাম কি? স্পর্শক। নাম কি? স্পর্শক। তার মানে কি 3 নাম্বারটা সত্য? দুইটার বেশি বিন্দুতে জীবনেও ছেদ করতে পারবে না। পারবে? তাহলে একটা সরলরেখা বৃত্তকে সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করতে পারে। কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে। কথা মনে থাকবে? তারপরে যাও, 1 আর 2 অ্যান্সার। তারপরে কি আছে দেখো, 2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? ব্যাসার্ধ মানে কি 2πr না? তাহলে r এর মান কত? 2r। তাহলে 2 দুগুণা কত হবে? 4πr, তাই কি না? তারপরে দেখো ব্যাস কত? 2r এর দ্বিগুণ কত হবে? 4r। কত হবে? 4r। কারণ ব্যাস কার দ্বিগুণ? ব্যাসার্ধের দ্বিগুণ। কথা বুঝছো কিনা? তারপরে কি আছে? ক্ষেত্রফল 2πr²। এটা মিথ্যা কথা, কারণ ক্ষেত্রফল মানে কি? পাই ইন্টু 2r²। সমান, কারণ আর ব্যাসার্ধ মানে কি 2r না? তাহলে কি হবে? 4πr² হবে। এখানে দিচ্ছে কি? অর্ধবৃত্ত। এটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল এটা হবে। কথা বুঝছো? তাহলে অ্যান্সার কোনটা? 1 and 2। কথা ক্লিয়ার? তারপরে কি আছে দেখো তো, বলো সবাই করো। 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত? দেখো তো, এখানে দেয়া আছে কি? ব্যাসার্ধ 3 আর ব্যাসার্ধের দ্বিগুণ কত? 6 না? 3-এর দ্বিগুণ কত? 6। তার মানে এখানে যে জ্যাটা দেয়া আছে এটা কোন জ্যা? ব্যাস। আর ব্যাস এর উপরে কে অবস্থান করে? কেন্দ্র অবস্থান করে না? করে কি না? তাহলে কেন্দ্র ব্যাসের উপরে আছে, তাহলে কেন্দ্র থেকে ব্যাসের দূরত্ব কত? আচ্ছা, দূরত্ব নাই মানে কি? সেই জিনিসটাকে আমরা শূন্য ধরে নিই। কত ধরে নিই? শূন্য ধরে নিই। কথা বুঝছো কিনা? ক্লিয়ার? বুঝে গেছে? তারপরে যাবা, একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? একক ব্যাসার্ধ বিশিষ্ট অর্থাৎ এক ব্যাসার্ধ বিশিষ্ট কত হবে? πr² মানে কি? আর এর পরিবর্তে 1 বসাবা, তাহলে 1² মানে একই। আর 1 দ্বারা যাকেই গুণ করুক আজীবন কি সেটাই আইব। তাহলে কি হবে? পাই বর্গ একক। মনে থাকবে? বর্ণ। পরেরটা দেখো, কোন বৃত্তের পরিধি 23 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? তাহলে পরিধি মানে কি জানা আছে? 2πr জানা আছে না? এটা সমান কত? 23। আমি চাচ্ছি এখান থেকে কার মান বের করতে? আর এর মান। ব্যাসার্ধ বের করতে যাচ্ছি। তাহলে 23কে কি দ্বারা ভাগ করব? 2π। আর পাই মানে কত? 3.1416। কত আসে? 3.66 আসবে তোমার অ্যান্সার। ক্যালকুলেটরে প্রেস করবো। কথা বুঝছো? পরিধির মান দেয়া আছে না? পরিধি মানে কি? পরিধি মানেই হচ্ছে 2πr। আর এই 2πr এর মান কত? 23। তাহলে 23কে যদি আমরা 2r দ্বারা ভাগ করি কি চলে আসবে? আমাদের ব্যাসার্ধ বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? তারপরে কি রয়েছে? 3 সেন্টিমিটার
এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুটি বৃত্তের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত? এক কেন্দ্রিক, এই জিনিসটা ইম্পর্টেন্ট, মনোযোগ দাও, খুবই মজার একটা অঙ্ক। একটা বৃত্ত আছে, আবার একই কেন্দ্রিক, এটার ব্যাসার্ধ 3। আবার আরেকটা বৃত্ত আছে, এটার ব্যাসার্ধ কত? 2। আর এখান থেকে এটার ব্যাসার্ধ কত? 3। তাহলে এই দুইটা এক কেন্দ্রিক কি আছে? বৃত্ত আছে। আর এই এক কেন্দ্রিক বৃত্তদ্বয়ের মাঝের যে ফাঁকা অংশটা আছে, এটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। তাহলে এটা বের করা যায় কিভাবে? সবচেয়ে সহজ কি, এই বড়টার ক্ষেত্রফল থেকে আমি ছোটটার ক্ষেত্রফল মাইনাস করে দিব। কথা বুঝছো? তাহলে কি আসে? বড়টার ক্ষেত্রফল মানে কি? পাই ইন্টু কত? 3 স্কোয়ার মাইনাস পাই ইন্টু কি হবে? 2 স্কোয়ার না? ব্যাসার্ধ 2, তাহলে ছোটটার ক্ষেত্রফল কি? পাই ইন্টু 2 আর স্কোয়ার মানে 2 স্কোয়ার। বড়টার ক্ষেত্রফল কি? পাই ইন্টু আর স্কোয়ার মানে কি? পাই ইন্টু 3 স্কোয়ার। তাহলে বড়টার ক্ষেত্রফল থেকে আমি যদি ছোটটার ক্ষেত্রফল বাদ দেই, কার মান আসবে? মাঝের ফাঁকা অংশটা আসবে না? তাহলে 4 3 3 9, 9 থেকে 4 গেলে কত? 5। তাহলে কি আসবে? 5 পাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। 5 পাই কি হবে? তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার হয়ে যাবে। কথা বুঝছো কিনা? আমি যদি পরের প্রশ্নে যাই, কোনো গাড়ির চাকার ব্যাস এত, 2 বার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? তাহলে একটা গোলাকার চাকা একবার ঘুরে কতটুকু দূরত্ব যায়? পরিধি সমান না? তাহলে আগে পরিধিটা বের করবা, এটাকে 2 দ্বারা গুণ করে দিলে কি কতটুকু যাবে সেটা বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? তাহলে কি আসে? আমি যদি এখানে ব্যাস দেয়া আছে, ব্যাস জানা থাকলে বৃত্তের পরিধি মানে কি মনে রাখবা? পাই ডি। তাহলে আর অর্ধেক টর্ধেক করা ঝামেলা নেই, আছে? তাহলে পাই ডি মানে কি? এখানে ডি এর মান কত? পাই ইন্টু 38 ইন্টু কত দিবা? 2 বার ঘুরছে, একবার যতবার ঘুরবে সেই সংখ্যাটা দ্বারা গুণ করে দিবা। কত হবে বলো? 119.38 হবে তোমার অ্যান্সার। 238 2 দ্বারা গুণ করিস নাই, একবার ঘুরে গেছে এতটুক। তাহলে 2 বার ঘোরা মানে কি? 2 দ্বারা গুণ করা। কথা বুঝছো কিনা? বৃত্তের পরিধিটাকে বের করবা, তাহলে একবার ঘুরে সে এতটুকু গেছে। কয়বার ঘুরছে? 2 বার। 2 বার ঘোরা মানে কি? 2 দ্বারা একবার ঘোরা দূরত্বটারে গুণ করে দিবা। কথা ক্লিয়ার? আচ্ছা, তাড়াতাড়ি ক্যালকুলেটর প্রেস করবে এখন সব অঙ্কে। বলো এখানে কি হবে? বর্ণ বলো, কত হবে? বি এর মান দেয়া আছে কত? এখান থেকে এটা দৈর্ঘ্য দেয়া আছে 4। ওই আর ওএফ সমান, তার মানে এখান থেকে এটা দৈর্ঘ্য, এখান থেকে এটা দৈর্ঘ্য সমান। সুতরাং সিডি এর মান কত হবে? 8, কারণ এই যে দুইটা কি সমান না? এটা যদি 4 হয় পুরাটা কত? 8, এটাও কত হবে? 8। তার মানে অ্যান্সার কত? 8 সেন্টিমিটার। সবাই এখন অ্যান্সার করবো, আমি তোমরা নিজেরা করবে। এটা বলো অ্যান্সার কত? কত হবে? এবি আর সিডি সমান বলেই দিছে তারা। আর কি বলা আছে? বি এর মান দেয়া আছে 4, বৃত্তটির ব্যাসার্ধ বের করতে বলছে। ওই মানে কত? 3, এখান থেকে এটা কত? 5। সহজ জিনিস পারে না। কত হবে? সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হবে তোমার বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তারপরে কি আছে বলো? বৃত্তটির কেন্দ্র দেয়া আছে, আর বি কত? 4। এখন তোমাকে বলছে এবি যদি সিডি এর থেকে বড় হয়। কার থেকে? সিডি এর থেকে বড়। তাহলে কে নিচে কোনটি সঠিক? এটা বড়, এটা ছোট। তাহলে এখন এখান থেকে কি আসবে বলো? সকল বড় যে কেন্দ্র থেকে কাছে থাকে, আর সকল ছোট যে কেন্দ্র থেকে দূরে থাকে না? তার মানে এখান থেকে ওই এর দৈর্ঘ্য ওএফ এর দৈর্ঘ্য থেকে কম হবে। কি হবে? কম হবে। তাহলে ওই ইজ লেস দ্যান কি হবে? ওএফ। অ্যান্সার কোনটা? ওই ইজ লেস দ্যান ওএফ। কথা বুঝতেছো কিনা সূর্য? তারপরে কি আছে বলো?
সব শেষ আজকে। বলো ব্যাস বৃত্তের কি? বৃহত্তম যে। তারপরে কি আছে চিত্রে? বৃত্তের ব্যাসার্ধ কোনটি? এখানে চিত্রে ব্যাসার্ধ সবগুলো, ওপি, ও কিউ, ও আর, যেটা থাকবে সেটা অপশনে। বলো কোনটা? ওপি হবে বৃত্তের ব্যাসার্ধ। আমি যদি বলি ব্যাস কোনটা? ব্যাস হবে আর কিউ, কারণ কেন্দ্রগামী যেটাকে ব্যাসার্ধ বলা হয়, ব্যাস বলা হয়। একটি বৃত্তের পরিধি এত, ব্যাসার্ধ কত? বলো, দ্রুত করো। কত আসবে? প্রায় 7 সেন্টিমিটার। ভাগ করো। তারপরে কি আছে বলো? কোন বৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ব্যাস কত? ব্যাসার্ধ 6, ব্যাস হবে 6 এর দ্বিগুণ 12। তারপরে কি আছে দেখো, পরের প্রশ্নে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ বলে। এটা ছোট বাচ্চার অঙ্ক অ্যাপ হচ্ছে। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কি বলে? পরিধি আর ব্যাসের অনুপাতকে কি বলে? পাই বলা হয়। তারপরে আছে কি বলো? বৃত্তের পরিধি সি, ব্যাস ডি হলে সি বাই ডি কে কি বলা হয়? পাই বলা হয়। কি বলা হয়? এই সি মানে কি? সারকামফারেন্স, আর এটার বাংলাই হচ্ছে পরিধি। ওকে, ডি হচ্ছে ডায়ামিটার, যেটার বাংলা হচ্ছে কি? ব্যাস। এটাকে সি আর ডি দ্বারা প্রকাশ করা হয়। কথা বুঝছো? তাহলে সেখান থেকে কি হবে? এই দুটার ভাগফলকে আমরা পাই বলবো। কি বলবো? পাই বলবো। মনে থাকবে? আমি যদি পরের প্রশ্নে যাই, প্রকৃতপক্ষে পাই কি ধরনের সংখ্যা? মূলত না অমূলত? অমূলত সংখ্যা। কথা বুঝে গেছে? প্রকৃতপক্ষে পাই কি সংখ্যা? অমূলত সংখ্যা। মনে থাকবে? আচ্ছা, তারপরে কি আছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ আর এবং ব্যাস ডি হলে নিচের কোনটি সঠিক? কোনটি দ্বারা পরিধি বোঝায়? ব্যাসার্ধ আর ব্যাস ডি কোনটা দ্বারা পরিধি বোঝাবে? পাই ডি, কারণ আমরা সংক্ষেপে দুইটা, ডায়ামিটার দেয়া থাকলে পাই ডিটা পরিধি, আর ব্যাসার্ধ দেয়া থাকলে কি 2 পাই আর, তাই না? দুইটাকে মনে রাখতে হবে। পরেরটায় যান। 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? এটা কি ক্যালকুলেটর চাপুন লাগে? 62.8 হবে তোমার অ্যান্সার, কারণ তোমার দেয়া আছে কত? 3.1416, তাই না? এটাকে ডাবল করবা, করে এক ঘর ডান দিকে শূন্যটা নিয়ে চলে যাবে, তাহলে 31 পয়েন্ট কত? 14, আর এটা ডাবল কত? 62.1 চলে আসবে। কথা হচ্ছে কি না? 31.4, এটাকে ডাবল করলে কি? 32. এটা একটি বৃত্তের ব্যাস দেয়া আছে, ব্যাস কত? ব্যাস দেয়া আছে 34, এখন বলছে ব্যাসার্ধ 34-এর অর্ধেক। সঠিক না মিছা কথা? পরেরটা ব্যাসার্ধ কত? 68, মিছা কথা। ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ হয়, চান্স নাই। পরিধি কত? অটোমেটিক সত্য হয়ে যাবে, 1 আর 3 সত্য কথা। কথা বুঝছো কিনা? সবাই ক্লিয়ার? পরেরটায় যাও। পরেরটা কি বলছে? গাড়ির চাকার ব্যাস দেয়া আছে, চাকাটির ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাস কত? বলো। 28, 14 দ্বিগুণ কত? 28। তারপরে কি আছে বলো? চাকাটির পরিধি কত? 2 পাই আর মাইরা দিবে, অ্যান্সার চলে আসবে। করা লাগবে? তারপরে দেখো, চাকাটি একবার ঘুরলে যে পথ অতিক্রম করে? 88, কত? 88। কথা বুঝছো কিনা? একবার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে? তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। কথা বুঝছো কিনা? তারপরেরটাই দেখো, কোন বৃত্তের পরিধি পাই হলে ক্ষেত্রফল কোনটা? পরিধি কত দেয়া আছে? পাই। ক্ষেত্রফল কত? পরিধি মানে কি 2 পাই আর না? সমান সমান পাই দেয়া আছে, সুতরাং এখান থেকে আর এর মান কি হবে? হাফ হবে না? আর এর মান কত? হাফ। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে বলো? পাই আর স্কোয়ার। তার মানে কি ক্ষেত্রফল হবে হাফ স্কোয়ার ইন্টু কত? পাই,
সমান সমান কত 1/π/4 হবে তোমার অ্যান্সার। কত? π/4। কেন হয়েছে বুঝছো? দেখো তোমার বৃত্তের পরিধি দেয়া আছে কত পাই, আর বৃত্তের পরিধি মানে কি 2πr না? তাহলে 2πr সমান সমান কত পাই। এখান থেকে আর এর মান কি হবে? এই 2πটা ডান পাশে যে ভাগ হয়ে যাবে না, তাহলে পাই আর পাই কেটে যে কি হাফ হয়ে যাবে আর এর মান। আর মানে কি ব্যাসার্ধ না? তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে কি πr স্কয়ার, আর এর মান কত হাফ। তাহলে হাফকে স্কয়ার করলে কত 1/4, আর ইনটু পাই মানে কি π/4 হবে তোমার অ্যান্সার। কথা বুঝছো? ক্লিয়ার কিনা? বুঝছো? তারপরে কি আছে? 16 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার পুকুরের ক্ষেত্রফল কত বর্গ মিটার? বলো বর্ণ। 16 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার পুকুরের ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তাকার পুকুর মানে কি বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল যত, পুকুরের ক্ষেত্রফল কি তত। তাহলে ব্যাস দেয়া আছে 16, ব্যাসার্ধ কত 8, তাহলে পাই 8 স্কয়ার মানে কি 64 পাই। 64 পাই মানে কত? যেটা আসবে সেটা অ্যান্সার। কত? 201। সবগুলো 0 হয়েছে। কথা বলছো কিনা? তারপরে কি আছে বলো? 16 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত? 88। কারণ এই যে 22/π/7 বসাবা, বলছি ক্যালকুলেটর যখনই থাকবে না মাথায় মাথায় করার জন্য, ক্যালকুলেটরের পরিবর্তে পায়ের মান কত বসাবা? 22/7 বসাই দিবা। তাহলে কত আছে? 14। 14-র অর্ধেক কত? ব্যাসার্ধ দেয়া আছে 14। তাহলে জানা আছে 2πr, এটা পরিধি না? তাহলে এখানে কত 2 ইন্টু 22/7 ইন্টু কত আর এর মান হচ্ছে 14। তাহলে কি হয় বলো? 7 × 2 = 14 = 88 হবে তোমার অ্যান্সার। কথা বুঝছো কিনা? ক্লিয়ার? তারপরে কি রয়েছে? 4 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত? 4 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি, এটা তো সহজ জিনিস, 2πr মাইরে দিবি খালি, অ্যান্সার শেষ। এগুলো সব ক্ষেত্রফল, পারবা না এগুলা? তাহলে এগুলো সব ক্যালকুলেটরে সমাধান করে সবাই জানাই দিবা। আগামী ক্লাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে সাথেই থাকবেন। 10.4 10 শিখবি, 9 না